একদম সরাসরি মূল খবরে চলে যাচ্ছি, কারণ পরিস্থিতি কিন্তু বেশ উদ্বেগজনক। একটা বিশাল আর চরম মাত্রার আবহাওয়া বিপর্যয় আক্ষরিক অর্থে আমাদের দিকে ধেয়ে আসছে। বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে টানা 10 দিনের প্রবল কালবৈশাখী, অতি ভারী বৃষ্টি আর ভয়াবহ বন্যার একটা হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ হতে পারে, দৈনন্দিন জীবন বা কৃষিতে এর ইম্প্যাক্ট কতটা পড়বে, চলুন সেটা নিয়েই আজকের এই বিশ্লেষণটা শুরু করা যাক। স্ক্রিনে এই 80 সংখ্যাটা দেখছেন, এর কারণ হলো আজ রাতেই কিন্তু একটা মারাত্মক ধ্বংসাত্মক পরিস্থিতি অপেক্ষা করছে আমাদের জন্য। একদম প্রবল শক্তিতে ধেয়ে আসা কালবৈশাখী ঝড়ের বাতাসের গতিবেগ ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে। ভাবা যায় এটা কোনো সাধারণ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস নয়। এত তীব্র গতির বাতাস মানে কিন্তু কাঁচা ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি বা গাছপালার ব্যাপক ক্ষতির একটা বড় সড় ঝুঁকি। যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে এই ঝড়, আর জনজীবনে ডেকে আনতে পারে আকস্মিক একটা বিপর্যয়। আর এই যে চরম বৈরী আবহাওয়ার কথা বলছি, এটা কিন্তু কোনো ক্ষণস্থায়ী ব্যাপার নয়। এই তাণ্ডব চলবে টানা 10 দিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলাদেশের 8টি বিভাগের সবকটি মানে 64টি জেলাতেই আগামী 10 দিন ধরে এই বিরূপ আবহাওয়ার প্রভাব একদম স্পষ্ট দেখা যাবে। টানা এত দীর্ঘ সময় এমন দুর্যোগ চললে কৃষি ফসলের যে কি মারাত্মক ক্ষতি হতে পারে সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সাপ্লাই চেনও কিন্তু ব্যাহত হতে পারে। তাই আগে থেকে প্রস্তুত থাকাটা এখন ভীষণ জরুরি। তো শুরুতেই নজর দেওয়া যাক আজ রাতের তাৎক্ষণিক হুমকি এবং ঝড়ের প্রসারিত প্রভাবের দিকে। আজ রাতে সবচেয়ে বেশি ঝুঁকির একদম কেন্দ্রবিন্দুতে থাকছে ঢাকা আর খুলনা বিভাগের বেশ কয়েকটা জেলা। খেয়াল করে দেখুন, ঢাকা বিভাগের মধ্যে ঢাকা, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী আর মুন্সিগঞ্জ সহ আশপাশের এলাকাগুলোতে অতি ভারী বৃষ্টির সাথে তীব্র কালবৈশাখী আঘাত হানার প্রবল শঙ্কা রয়েছে। রাজধানী আর এর আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা বা বিদ্যুৎ সরবরাহ কিন্তু সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। অন্যদিকে খুলনা বিভাগের নড়াইল, যশোর, মাগুরা, ঝিনাইদহ আর কুষ্টিয়া অঞ্চলের বাসিন্দাদেরও আজ রাতেই চরম মাত্রার বজ্রসহ বৃষ্টি তাণ্ডব মোকাবিলার জন্য সতর্ক থাকতে হবে। তবে ভাববেন না যে এই তাণ্ডব শুধু ঢাকা বা খুলনাতে আটকে থাকছে। সীমানা পেরিয়ে দেশের উত্তর পূর্বাংশের সিলেট বিভাগের 4টি জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার আর হবিগঞ্জেও আজ রাতে অতি ভারী দর্শন হতে পারে। এর সাথে দক্ষিণের উপকূলীয় অঞ্চল মানে বরিশাল বিভাগের পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী আর ভোলায়ও প্রবল বজ্রসহ ঝড় বৃষ্টির একটা জোরালো আশঙ্কা তৈরি হয়েছে। রাতের অন্ধকারে এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ফসলের মাঠ আর দুর্বল অবকাঠামোগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এবার চলুন দেখে নিই 28শে এপ্রিলের পূর্বাভাস। এই ওয়েদার সিস্টেমটা কিভাবে আরও ব্যাপক বিস্তার লাভ করছে সেটাই এখন দেখব। সময়ের সাথে সাথে এই দুর্যোগ কিন্তু আরও ভয়াবহ রূপ নিতে যাচ্ছে। আজ রাতের এই তীব্র কালবৈশাখীর পর 28শে এপ্রিল দিনের বেলায় ঝড়ো মেঘমালা আরও বেশি ঘনীভূত হবে চট্টগ্রাম আর ঢাকা বিভাগের অন্তত 13টি জেলার ওপর। বুঝতেই পারছেন, এর ফলে দিনের বেলাতেও নেমে আসতে পারে একদম রাতের অন্ধকার। এরপর 29শে এপ্রিল ও তার পরবর্তীতে এই বৃষ্টিপাত ক্রমশ দক্ষিণ দিকে সরে গিয়ে বরিশাল আর খুলনা বিভাগের প্রায় বেশিরভাগ জেলার উপর ব্যাপক বিস্তার লাভ করবে। মানে পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণই আপাতত দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, 28শে এপ্রিল দেশের সব জায়গায় কিন্তু আবহাওয়া ঠিক একরকম থাকবে না। একটা বেশ বড়সড় বৈপরীত্য দেখা যাবে। একদিকে দেখুন, চট্টগ্রাম, ঢাকা আর সিলেটে বৃষ্টিপাতের মাত্রা মারাত্মকভাবে বেড়ে যাবে, যা স্বাভাবিক জীবনযাত্রাকে অনেকটা স্থবির করে দিতে পারে। কিন্তু অন্যদিকে দেশের উত্তরাঞ্চলের রংপুর আর রাজশাহী বিভাগে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বড় ধরনের বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই সময়টায় তুলনামূলকভাবে অনেকটাই কম থাকছে। এরপর আমরা নজর দেব দীর্ঘমেয়াদী সতর্কতা এবং বন্যার ঝুঁকির দিকে। চলুন দেখে নেওয়া যাক 7ই মে পর্যন্ত পূর্বাভাসে কি বলা হচ্ছে। ইউরোপিয়ান আর আমেরিকান আবহাওয়ার রাডার মডেলগুলোর পূর্বাভাস দেখলে সত্যি বলতে একটু শিউরে উঠতে হয়। স্বাভাবিক সময়ে এই মৌসুমে যে পরিমাণ বৃষ্টিপাত আমরা দেখি, তার সাথে এবারের পূর্বাভাসে তো কোনো তুলনাই চলে না। একটু খেয়াল করুন, উত্তর পূর্বাঞ্চলে শুধু সিলেট অঞ্চলেই আগামী কয়েকদিনে প্রায় 750 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এত বিপুল পরিমাণ পানি ধারণ করার ক্ষমতা কি আমাদের বর্তমান নদীগুলোর আছে? একদমই না। ফলে ওই অঞ্চলের জন্য এটা একটা নজিরবিহীন পানি সংকটের সৃষ্টি করতে যাচ্ছে, যা পরিস্থিতিকে আক্ষরিক অর্থেই ভয়াবহ করে তুলবে। আর ঠিক এই কারণেই কিন্তু জারি করা হয়েছে ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যার এই বিশেষ সতর্কতা। টানা অতি ভারী বৃষ্টির ফলে উজান থেকে নেমে আসা বিপুল পরিমাণ পানি অত্যন্ত দ্রুত গতিতে নিচু এলাকাগুলোকে প্লাবিত করে ফেলে। 7ই মে পর্যন্ত যদি এই অবিরাম বর্ষণ চলতেই থাকে, তাহলে সিলেট, ময়মনসিংহ আর রংপুর বিভাগের নিচু অঞ্চলগুলোতে ভয়াবহ বন্যার সৃষ্টি হওয়াটা প্রায় নিশ্চিত।
চোখের পলকে বোরো ধানের ফসলি জমি আর রাস্তাঘাট তলিয়ে গিয়ে ওই অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও অর্থনীতিকে চরম বিপর্যয়ের মুখে ফেলতে পারে এই ঢল। অসংখ্য গ্রাম যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে, সেই প্রবল শঙ্কাটাও কিন্তু রয়ে যাচ্ছে। এবার দৃষ্টি দেয়া যাক পশ্চিমবঙ্গ এবং অন্যান্য প্রতিবেশী রাজ্যগুলোর দিকে। দেখে নেওয়া যাক এই দুর্যোগের আন্তঃসীমান্ত প্রভাব ঠিক কতটা। এই ভয়ঙ্কর ওয়েদার সিস্টেমটার প্রভাব কিন্তু শুধু আমাদের সীমানার ভেতরেই আটকে থাকছে না, বরং ভারতের বেশ কয়েকটা রাজ্যেও সমান তাণ্ডব চালাবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের 8টি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি আসাম, মেঘালয় এবং মিজোরামের আকাশেও জমছে ঘন কালো মেঘ। সবচেয়ে চিন্তার বিষয় হলো উজান থেকে নেমে আসা এ পাহাড়ি ঢল বাংলাদেশের বন্যা পরিস্থিতিকে আরও বেশি ভয়াবহ করে তুলবে। এটা পুরো অঞ্চলের জন্যই আসলে একটা বিরাট বিপদের সংকেত। আমরা যদি বিশেষভাবে পশ্চিমবঙ্গের দিকে পরিস্থিতিটা একটু দেখি, সেটা কিন্তু বেশ উদ্বেগজনক। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর থেকে শুরু করে একদম পুরুলিয়া আর বাঁকুড়া পর্যন্ত আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির কবলে পড়তে পারে। কলকাতা সহ শহরাঞ্চলগুলোতে ব্যাপক পানিবদ্ধতার সৃষ্টি হতে পারে, যা যান চলাচল প্রায় বন্ধ করে দিতে পারে। আর উত্তরবঙ্গ কিন্তু বাদ যাচ্ছে না। উত্তরের পাহাড়ি অঞ্চল যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও একইভাবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার ফলে ভূমিধসের মতো মারাত্মক দুর্ঘটনাও ঘটে যাওয়ার একটা ভয় থেকে যাচ্ছে। এতক্ষণ ধরে যে আলোচনাটা হলো, তাতে নিশ্চয়ই একটা পরিষ্কার ধারণা পাওয়া গেছে যে কি বিপুল মাত্রার একটা প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে ধেয়ে আসছে। আর এই সামগ্রিক চিত্রটাই কিন্তু আমাদের একটা বেশ বড় আর অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। টানা 10 দিনের এই প্রবল বর্ষণ, বন্যা আর চরম মাত্রার বাতাসের তোড় সামলে ওঠার মতো কতটা প্রস্তুতি আসলে স্থানীয় পর্যায়ে রয়েছে। বিশেষ করে ফসল ঘরে তোলার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে একের পর এক ঘটে চলা এই চরম জলবায়ুগত অসঙ্গতিগুলো মোকাবিলায় আমাদের চারপাশের দুর্বল অবকাঠামোগুলো কি সত্যিই প্রস্তুত? এই চিন্তার জায়গাটা মাথায় রেখে আজকের এই আলোচনাটি শেষ করছি। প্রাকৃতিক দুর্যোগ এড়ানো হয়তো কারোর পক্ষেই সম্ভব নয়, কিন্তু সঠিক তথ্যের মাধ্যমে নিজেদের এবং সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করাটা তো অন্তত সম্ভব। সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন।